তোমাদের দম থাকলে না তোমরা কলকাতায় একটা মিছিল বার করো। আমাকে তো তোমাদের লোকজন এসে যা তা তাই বলে, গালাগালি দেয়। কৌশিক মাইতি বাংলা পক্ষের একজন বড় মেম্বার, একজন পলিটিশিয়ান। তো সে কি পোস্ট করেছে একবার দেখে নাও কি লিখেছে। তোর বক্তব্য হচ্ছে বাংলা ও বাঙালির দুর্গাপুজো গোটা বিশ্বের ঐতিহ্য, আমরা গর্বিত, আমরা মা দুর্গার সন্তান, জয় মা দুর্গা, জয় বাংলা। তো এই পোস্টটা দেখে আমি ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছিলাম। তো ব্যাটা কমেন্টে রিপ্লাই দেওয়া তো দূর, আমাকে ব্লক করে দিল। তো কমেন্টে আমি লিখেছিলাম এটাই যে জয় বাংলা স্লোগানটা অ্যাকচুয়ালি বাংলাদেশের জাতীয় স্লোগান। এটা আমি বলছি না, এটা তোমরা চাইলে উইকিপিডিয়াতে দেখে নিতে পারো কি লেখা আছে, তার ইতিহাস দেওয়া আছে যে বাংলাদেশের জাতীয় স্লোগান। তো তোমরা যে বাংলাদেশের স্লোগান ইউজ করছো সেখানে তোমাদের লজ্জা লাগে না? যখন তোমাদের এই মা দুর্গা ওখানে যখন পুজো হয় মা দুর্গার, তখন যে সেখানে প্যান্ডেল ভাঙা হয়, মূর্তি ভাঙা হয়, মানে মানুষজন পুজো করতে ওখানে ভয় পায়, কত ঘটনা ইনসিডেন্ট সামনে আসে, তখন তোমাদের তো কোনো প্রতিবাদ দেখি না। এই যে তুমি, তোমার যে ডক্টর গর্গ চ্যাটার্জি, তো কখনো একটা শব্দ দেখি না যে বাংলাদেশে এই জিনিসটা খারাপ হচ্ছে, আমাদের যে কালচার, আমাদের যে মা দুর্গা যার সন্তান আমরা, তার উপর অত্যাচার হচ্ছে, সেই নিয়ে তো তোমাদের কোনো ভয়েস দেখি না। ও কি করে বলবে বলো তো? ওখানে তো কোনো হিন্দিভাষী নেই, কাদের বিরুদ্ধে বলবে? ওখানে তো সব বাঙালি, তারা বাংলাতেই কথা বলে। তো কি করে তুমি বলবে বলো? কারণ তোমাদের লড়াই শুধু হিন্দিদের নিয়ে, হিন্দি ভাষীদের নিয়ে। এছাড়া তো তোমাদের কারুর, এছাড়া তোমাদের বাঙালির মধ্যে যদি কোনো অন্যায় করে, তো সেখানে তো তোমাদের কোনো মুখ তো তোমরা খুলতে পারবে না, কারণ তুমিও বলছো জয় বাংলা, ও বলছে জয় বাংলা। কি করে তুমি একজন আরেকজনের বিরুদ্ধে বলবে বলো তো? আচ্ছা, তো তাহলে তোমরা ভাবো যে তোমরা কেমন মা দুর্গার সন্তান? তোমরা নিজেরা লিখেছো আমরা মা দুর্গার সন্তান। আমি আর খারাপ ভাষা ইউজ করতে পারছি না যে তোমরা কেমন সন্তান, যে তোমরা এরকম দুমুখো। ঠিক আছে, একদিকে তোমরা সেই দেশের স্লোগান ইউজ করছো, আবার সেই দেশে যখন মা দুর্গাই অত্যাচারিত হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, লোকজন লাঠি সোটা উঠিয়ে ভয় দেখাচ্ছে, তখন সেবেলা তোমরা চুপ। তোমাদের দম থাকলে না তোমরা কলকাতায় এই নিয়ে একটা মিছিল বার করো যে ওখানে আমাদের মা দুর্গা অত্যাচারিত হচ্ছে। তোমাদের দম নেই তো, তোমরা কি করে দম তোমাদের থাকবে? কারণ তোমাদের লড়াইটা তো স্বচ্ছ নয়, তোমরা সেটা নিজেরাও জানো যে তোমরা কতটা দুমুখো। ঠিক আছে, এর থেকে খারাপ ভাষা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না। ঠিক আছে, আমি তো তোমাদের বাংলা পক্ষের মেম্বারদের মতো না, যারা আমাকে আমার কমেন্ট বক্সে এসে খিস্তি মারে, আমাকে মেসেঞ্জার উল্টোপাল্টা লেখে। ঠিক আছে, তো আমি তো তোমাদের লেভেলে নামতে পারবো না। আমার নিজস্ব একটা কালচার আছে, আমি সেইটা মেনটেন করে চলি। তোমাদের মতো উগ্র জাতীয়তাবাদ আমার মধ্যে নেই। ঠিক আছে, যে আমি পুরো একদম অন্ধ হয়ে যাব। ঠিক আছে, আমরা নর্মাল মানুষ, আর আমি মনে করি আমার মতো আরও অনেক মানুষ আছে যারা হয়তো মুখে কিছু বলে না, বললে খারাপ হবে, নাহলে তারাও বোঝে যে তোমাদের অ্যাকচুয়াল ক্যারেক্টারটা কি। নাহলে তোমরা আর যাই হোক কমেন্টের মানে তোমাদের যে সৎ সাহস থাকতো, তোমরা এই কৌশিক মাইতি কমেন্টে কিন্তু একটা রিপ্লাই দিতে পারতো। সেখানে কি ব্লক করছে? ও ভাবছে কি যে ও কমেন্ট আমাকে ব্লক করে দিলে আমি আর ওকে দেখতে পাবো না। ঠিক আছে, এটা আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে খুলে আমি তোমাদের দেখাচ্ছি এটা। আর সব থেকে বড় কথা, আমাকে ওর পোস্ট দেখতেও হয় না। মানে আমার অনেক ফলোয়ার আছে যারা কিনা আমাকে সব মেসেঞ্জারে পাঠাতে থাকে, এ দাদা দেখো কি লিখেছে, কি বলেছে। আমি তো আর সব নিয়ে তো কথা বলতে পারবো না। তার মধ্যে যেটা মনে হয় আমি সেটা নিয়ে কথা বলি। আমি সব যদি নিয়ে কথা বলতে থাকি তাহলে তো হয়েই গেল, তাহলে ঘুম টুম খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। তাহলে এত জিনিস নিয়ে বলা যায়, এদের মানে ভাওতাবাজি নিয়ে, এদের ভুল ধরতে যদি বসি, এত জিনিস নিয়ে বলতে হবে, মানে কথা উঠবে যে বলে শেষ করা যাবে না। ঠিক আছে, আমি তো আর অ্যান্টি বাংলা পক্ষ নই যে আমি শুধু এই নিয়ে পড়ে থাকবো। আমার নিজস্ব কাজ আছে, আমি সেটা নিয়ে করি। আমি তার মধ্যে যে কটা ভুল আমি দেখি, আমার নিজে একজন বাঙালি হয়ে আমার যখন দেখি যে একজন বাঙালি মানে আমার ঘরের, মানে আমি যখন বাঙালি হলে আমার তো মানে আরেকটা বাঙালি আমার ঘরেরই লোক হবে। তো আমি যখন দেখি জিনিসটা ঠিক করছে না, এটা আমাদের ফিউচারের ক্ষেত্রে অন্যরকম প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমি যখন জিনিসটা বুঝি আমি সেটা নিয়ে কথা বলি। এবারে যারা হচ্ছে অন্ধ পুরো একদম, তারা তো জিনিসগুলো বোঝে না, তারা আমাকে এসে গালাগালি দেয়। এই যেমন আমি একটা ভুল ধরলাম, আমাকে উত্তর দিতেই পারলাম, উত্তর দেওয়ার অকাতই নেই এদের। ঠিক আছে, এটা শুধু আমি না, আমার কমেন্টে অনেকে লিখেছে যে ওদেরকে কিছু মেনশন করলে, ওদের কিছু জিজ্ঞেস করলে ওরা ব্লক করে দেয়। ওদের এটা একটা হ্যাবিট, মানে একটা স্বভাব, ওদের উত্তর দেওয়ার দম নেই। ওরা যেটা বলবে সেটাই ফাইনাল। ওদের কেউ প্রশ্ন করলে তখন ওদের কাছে উত্তর নেই, কারণ ওরাও জানে যে ওরা স্বচ্ছ না। ওরাও এটা ভালো করে জানে যে ওদের যে মোটিভ, ওরা যেভাবে চলে, সব যা কাজবাজ করে সেগুলো স্বচ্ছ না, সেগুলো ঠিক না, এটা ওরাও ভালো করে জানে। সেই জন্য ওরা উত্তর পায় না। ওরা সেটুকুই বলবে, সেটুকুই করবে যেটুকুনি ওদের সুইট করবে।
ঠিক আছে, মানে এই হচ্ছে এদের মানে ক্যারেক্টার, যার প্রশ্ন থেকে পালায়। আর আমাকে তো তোমাদের লোকজন এসে যা তাই বলে, গালাগালি দেয় করে। আমি তো কাউকে আজ অব্দি কাউকে ব্লক করিনি, আমি সবার জন্য ওপেন রেখেছি। হ্যাঁ, তোমরা আসো, এসে যা খুশি বলো, তোমাদের বলে তোমাদের নিজেদের মনকে সান্ত্বনা দাও। আমার কিছু না, আমি সব কথা কানেও নিই না, ঠিক আছে, কারণ আমি জানি আমি যেটা করছি এটা ভুল না, ঠিক আছে। বন্ধুরা, তোমরা তো শুনলে, আমার মন থেকে একটা নাম এসে এদের জন্য। নামটা কি দেওয়া যায় বলো তো? এদের জন্য আমার মন থেকে একটা ভালো নাম এসে, নামটা আমি দিতে চাই দোগলা পক্ষ। হ্যাঁ, দোগলা পক্ষ নামটা কেমন হবে বলো তো? এই ছেলেটার নাম হলো শুভেন্দু ঘোষ। শুভেন্দু ঘোষ এই ছেলেকে নাকি মেসেঞ্জারে মেসেজ করে একে ভয়টাও দেখেছে ভাই। হাস্যকর ভাই, হাসি লাগে। তো এরা নিজেকে কী ভাবে ভাই? নিজেকে এরা ভগবান ভাই। ভগবান তার বিক্রি হতে পারে না, না? হ্যাঁ, ভগবান ভাই। এরা নিজেকে বর্তমান সময় দাঁড়িয়ে ভাই ভগবান ভাই। আমি একটাই কথা বলতে চাই যে সত্যি তো এর কথাগুলো আমি মনে হলো যে ভিডিওটা বানায়, আমাকে একজন বললো যে দাদা এই ভিডিও এটা নিয়ে তুমি এর কথাটা নিয়ে তুমি একটা ভিডিও বানাবো। রিয়েলি এই ভিডিওটা বানিয়েছে 2024 সালে, মানে আজ থেকে 1 বছর প্রায় হতে চললো। তো আমার একটাই কথা যে সত্যি তো এর ভিডিওতে লজিক আছে ভাই, লজিক আছে। মানে অন্ধের মতন ব্লক করতে হয় এদেরকে। ভাবো, মানুষের প্রশ্নের জবাব দেওয়ার তো ক্ষমতা নেই, এদের একটাই ক্ষমতা আছে ব্লক করা। খুব সুন্দর করে ব্লক করে দেয়। তো সেটা বড় কথা না, বড় কথা হলো যে এটা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি। আর আমি জানি যে বাংলা জয় বাংলা স্লোগানটা তো অ্যাকচুয়ালি কিন্তু বাংলার না, ওয়েস্ট বেঙ্গলের না। জয় বাংলা স্লোগানটা কিন্তু বাংলাদেশের স্লোগান। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তোমরা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারো। তো তখন ওরা ওইখানকার স্লোগান ইউজ করতে পারে এখানে, তাতে কোনো সমস্যা নেই। বাট এখানে একটা টুইস্ট দেখো, এখানে দুর্গাপূজা অন্য রাষ্ট্রে হচ্ছে সেটা নিয়ে ওরা খুব মাতামাতি করছে, আমরা দুর্গা মায়ের সন্তান। এটা তো ঠিক, তা দুর্গা মায়ের যখন সন্তান, যখন এত বড়টা তোমরা কি দোগলা পক্ষ চালাও, তো দোগলা পক্ষ চালিয়ে যখন তাই বাংলাদেশে দুর্গা মার প্রতি এত অবিচার হলো, সেই বিষয়ে দেখলাম না তো তোমাদের দোগলা পক্ষর একটা মিছিল। আর এইটাও সত্যি কথা যে কি বলবো ভাই, এদের বিষয়ে যতই বলবো মনে হয় ততই কম পড়ে যায়, রিয়েলি ততই কম পড়ে যায়। আর আমি কিন্তু ভাবি এদের সঙ্গে থাকে কারা, তারা জানো, এদের সঙ্গে যারা থাকে তাদের ফেসবুকে তোমরা ঢুকে দেখবে ওই যারা এদের পক্ষে হয়ে থাকে, যারা এদের সঙ্গে মিছিলে হাঁটে, তারা কার লোক, কোথাকার লোক দেখবে, তারা সবই অলওয়েজ আমাদের মা মাটি মানুষের লোক। তারাই কিন্তু বাংলা পক্ষ, তারাই কিন্তু আমাদের মা মাটি মানুষ। আবার দেখবে এই বাংলা পক্ষের সঙ্গে আবার রাজ্য সরকারের একটা পুলিশ থাকে ভাই, সিকিউরিটি থাকে ভাই। সিকিউরিটি কোত্থেকে আসলে আমার কোথাও জানি মনে হয় একে পুষে রেখেছে, দুধ কলা দিয়ে পুষে রেখেছে। বলছে তোকে পুষে রেখেছি, তুই পুষে থাক, শোন তোকে স্যালারি দেবো, মাঝে মাঝে এমন কোনো কাজ করিস না মানুষ ডাইরেক্টলি বুঝে যায় তুই আমাদের পক্ষ। কিন্তু মানুষ তো বোঝে তুমি যে ভাই কার পক্ষ, সেটা মানুষ বোঝে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বাংলা পক্ষ নামক একটা যে দল আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, কিছু সময় কিছু এদের কার্যকলাপ দেখে মনেই হয় যে তাদের বাংলা পক্ষ নাম দেওয়াটা উচিত না, তাদের একটা দোগলা পক্ষ নাম দেওয়া উচিত ছিল। এই কারণেই উচিত হয়, দেখো ভাই তারা দুর্গা মাকে নিয়ে এত মাতামাতি করছে। ওদিকে দুর্গা মা যখন বাংলাদেশে আক্রমণ হয়, দুর্গা মার প্রতি মানুষের এত ক্ষোভ থাকে, দুর্গা মাকে মানুষ এত বাজে কথা বলে, তখন কিন্তু এই বাংলা পক্ষ কিন্তু কোনো কথা বলে না। তখন কিন্তু এই বাংলা পক্ষ সেই বিষয় নিয়ে কোনো কথা বলে না, বলে বন্ধুরা, বলে না। যখন দুর্গা মায়ের প্রতি একটা আক্রমণত্ব হয়, অনেক কিছু হয়, তখন কিন্তু বাংলাদেশের এই বাংলা পক্ষরা একটা মিছিল করেনি। তারা কলকাতার মতন জায়গায় একটা মিটিং না, একটা মিছিল না, কেন করেনি? করতে পারতো তো। সত্যি তো ওরা বাংলা পক্ষ। আচ্ছা, দুর্গা মা তো আমাদের বাঙালির ভগবান, দুর্গা মা আমাদের তো বাঙালির ভগবান। তো সেই জায়গাতেই তাদের একটা আন্দোলন করার দরকার ছিল না বন্ধুরা? দরকার ছিল, কিন্তু তারা করবে না। বাংলাদেশে তো হিন্দিভাষী নাই, তাই হিন্দিভাষী হলে তখন হিন্দিভাষীরা আক্রমণটা করতে পারতাম, বলতে পারতাম যে ওটা শোনো, ওটা বাঙালিরা করেনি, ওটা হিন্দিভাষী লোকরা করেছে দুর্গা ঠাকুরের উপর আক্রমণ। তখন কিন্তু এইভাবে বলতে পারতো, তখন এইভাবে হিন্দিভাষীদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু তারা করে যেত, খুব শুধু দায়িত্ব নিয়ে করতো। তাহলে ভাবো বর্তমান সময়ে আমাদের এই রাজ্যের বাংলা পক্ষর কি পরিস্থিতি চলছে। বর্তমান সময়ে আমাদের এই রাজ্য, তাদের নাম বাংলা পক্ষ কিছুতেই দেওয়া যায় না। আমার মাঝে মাঝে মনে হয় যে বর্তমান সময়ে এই রাজ্যের বাংলা পক্ষকে দেওয়া দরকার ছিল যে দোগলা পক্ষটা ট্যাগ দেওয়া দরকার ছিল। তোমরাই বলো বন্ধুরা, যে 2024-এ যখন দুর্গা মায়ের উপরে এত অত্যাচার হলো বাংলাদেশে, সেখানে কারা থাকতো? সেখানে নিশ্চয়ই বিহারি গুটকাখোররা থাকতো না, সেখানে থাকতো আমাদের মতন তোমাদের মতন বাঙালি। নিশ্চয়ই তুমি বাঙালি হয়ে আমার ভিডিওটা দেখছো, আমি জানি। তো আমাদের মতন তোমাদের মতন বাঙালিরাই থাকতো সেইখানে গিয়ে। এই গর্গ আর একটা ছেলের নাম কি, কৌশিক মাইতি, আমি কৌশিক মাইতি বলছি, কৌশিক মাইতি,
কি হয়েছে কৌশিক মাহাতি বলছে নিজেকে কি ভাবে ভাই ও? আরে ভাই তুই দালাল, তুই একটা দালাল, আমি বলেছি তুই একটা দালাল, নর্মালি সবাই জানে ভাই তোরা একটা দালাল, ঠিক আছে? তো এরা তখন কোনো কথা বলে না। দেখবি ওয়েস্ট বেঙ্গলে যারা গুটখাখোর বলে না, ওরা যে গুটখাখোর দুটো ভাগ আছে। একটা গুটখাখোর দেখবে তারা একদম সরাসরি তৃণমূল কংগ্রেস করে, আর একটা গুটখাখোর বিজেপি করে। ওরা আক্রমণ করার সময় বিজেপিকেই, ওরা আক্রমণ করে সবসময় বিজেপিকে, ঠিক আছে? মানে বিজেপিকে যেসব গুটখাখোরা করে তাদের প্রতি ওদের রাগ, বাট টিএমসি যেসব গুটখাখোরা করে তাদের প্রতি ওদের কোনো রাগ নেই, কোনো রাগ নেই। কারণ দেখো তোমাকে একটা কথা বলি, মেটা বুরুজ, হাওড়া, বেস ব্রিজ, আরও অনেক অনেক জায়গায় দেখবি ওখানে প্রচুর কিন্তু হিন্দিভাষী থাকে, গুটখাভাষী, কিন্তু তারা হিন্দিভাষী হলে তাদের কাজটা ধর্মটা অন্য, তাই তাদের প্রতি কথা বলার এদের কোনো ক্ষমতা নেই না, এরা বলে না, এরা বলে। তুমি বলো তো এই বাংলা পক্ষ দেখেছো কখনো কোনো গুটখাখোর বিহারি মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে? আমি কিন্তু দেখিনি। তোমরা দেখে থাকলে সেটা তোমরা কমেন্টে জানিও ভাই। দেখবে বিহারি মুসলিমদের প্রতি ওদের কোনো রাগ নেই, বিহারি হিন্দুদের প্রতি রাগ আছে, কারণ হিন্দু, তারা বিজেপিকে সাপোর্ট করে। এবার ওদের যে চালায়, ওদের এই বাংলা পক্ষ দলটাকে যে চালায়, সেই মা কিন্তু বলে দিয়েছে, দেখ ছেলে তোকে একটা কথা বলছি, তুই শুধু বিজেপি যারা করবে যেই বিহারি তাদের পিছনেই লাগবি, তাদেরকেই তুই যেভাবে তাদেরকে অ্যাক্ট করবি, ফ্যাটাক করবি, যা ইচ্ছা তাই করবি। তো ওদের মা বলে দিয়েছে, মার কথা মতন তো কাজ করতে হবে। মা আবার একটা ওদের সিকিউরিটি গার্ড দিয়েছে এমনিতেই ফ্রিতে, সিকিউরিটি গার্ডটা মা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছে, জায়গায় জায়গায় যাচ্ছে, এটা কি ফ্রিতে আসছে? না ভাই, ফ্রিতে আসছে না ভাই। তোমরা যে যাই বলো, মায়ের খাচ্ছি, মায়ের নুন খাচ্ছি, মায়ের তো একটু গুণ গাইতেই হবে ভাই, মায়ের তো একটু গুণ গাইতেই হবে। তো এই জন্য মায়ের গুণ গাচ্ছে, এটা কোনো ব্যাপার না। এই গর্গ বলে বাংলা পক্ষ চিৎকার করে, ও আবার বিভিন্ন জায়গায় গিয়ে দেখি ভাই ইংলিশে ভাষণ মারে। ইংলিশে কেন ভাই? ইংলিশে ভাষণ মারে? বাংলার ছেলে ভাই বাংলাতেই ভাষণ দিতে হবে, ইংলিশে কেন ভাষণ দেবো ভাই? বিভিন্ন জায়গায় দেখে ভাই ইংলিশে ভাষণ মারছে ভাই। এটাই হলো বর্তমান সময় বাংলা পক্ষ। বলছে তোরা সালা মূর্খ থাক, আমি সালা শিক্ষিত হবো, ঠিক আছে? এটা তাহলে একটা কাজ করো ভাই, বাংলা পক্ষ আমরা বাংলাকেই ভালোবাসি। ইংরাজিও তো আমাদের ঘরের ভাষা না, ইংরাজি তো আমার বাড়ির পাশের ভাষা না। ইংরাজি আমার বাড়ির পাশে কেউ জানে না, এই পাশে কেউ জানে না, এই পাশে ভাই ইংরাজি খুব একটা মানুষ জানে না। এই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ইংরেজি অনেক কষ্ট করে শিখতে হয়, তা আমরা ইংরেজিকেও বরখাস্ত করতে চাই। ইংরেজি হয়ে আন্দোলন করুক, একটা নতুন দল আমি ভাই খুলবো ভাবছি, যে কালকে বলবো ইংরাজি পক্ষ, ইংলিশ পক্ষ না, আমি বলবো যে আমরাও বাংলা পক্ষ 2 ভার্সন, বাংলা পক্ষ প্রো ভার্সন, আমরা এই ইংলিশকে বরখাস্ত করতে চাই। তার মানে গর্গকে আগে বরখাস্ত করবো, ও ইংলিশ কথা বলে ভাই, এটাই চলছে ভাই রাজ্যে, এটাই চলবে ভাই। মানে আমার কথা জানি মনে জানো তো, বাংলাটাকে না ওরা এই ইন্ডিয়া থেকে আলাদা করার একটা প্ল্যান করছে। বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো ওরা চাইছে কি বাংলাদেশের সঙ্গে যুক্ত করার, নয়তো ওয়েস্ট বেঙ্গলকে ওরা চাইছে কি পাকিস্তানের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাবো, কারণ ওদের চালাই তো ভাই, এই টাকায় ওরা করবে ভাই। এরা বাংলা পক্ষ না কি পক্ষ ভাই, তোমরা কমেন্টে লেখো ভাই। তোমরা হয়তো আমার থেকে অনেক গুণীগণ ব্যক্তি, অনেক বুদ্ধি, তোমাদের আমার থেকে অনেক বেশি বুদ্ধি, তো অবভিয়াসলি তোমরা অনেক ভালো জানো আমার থেকে। তোমরা কমেন্টে জানো যে বাংলা পক্ষ যেসব করছে বাংলার মানুষ, ওদের কি সত্যি আচ্ছা সত্যি যদি বাংলা পক্ষ ওদের এত ভালোবাসতো, তাহলে ওদের নিজস্ব ফেসবুক পেজে ওদের নিজস্ব ফেসবুক ফলোয়াররাই গালাগালি দিয়ে ভরে দেয়। তার মানে ভাবো যে বাংলার মানুষ বাংলা পক্ষকে কত ভালোবাসে। আর কিছু অন্ধভক্ত দোগলামাল আছে, এই অন্ধভক্ত দোগলামালগুলো এই জীবনও বোঝেনি, আর এই অন্ধভক্ত দোগলামালগুলো এই জীবন আর বুঝবে না। কেন মেয়ের একটা কথা ছিল না, কিছু কিছু অন্ধভক্ত মালগুলো আছে যারা চুতিয়া ছিল, এখনো চুতিয়া আছে, আর সারা জীবন তারা চুতিয়াই থাকবে, তারা জীবনও ভালো হবে না, জীবনে বুঝতেই পারবে না, তার বলদা মাল, তাই আর কি করবো, বুঝবে না তারা। তাই ভাই তোমরা ভাই জানো ভাই তোমাদের মতামত ভাই। আমি আজকে অনেক হাইপার হয়ে গেছি, মাথা গরম হয়ে যায় ভাই এদের ভিডিও বানাতে গেলে। তো ভাই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো টপিকে। ভাই আজকে মতো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। বাই বাই।